নমস্কার। আজ আমি একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো কম্পিউটার টাইপিং, অর্থাৎ কিবোর্ড না দেখে কি করে অতি দ্রুত ঝড়ের গতিতে টাইপ করবেন, সেই পদ্ধতি নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই পদ্ধতি আমি আপনাদের শেখাবো, যে পদ্ধতি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে না দেখে এত দ্রুত টাইপ করা যায়। আপনারা হয়তো অনেকেই কম্পিউটার জানেন বা কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন ভাবছেন, কিন্তু অনেক ইনস্টিটিউট আমি জানি, অনেক ইনস্টিটিউট এই কম্পিউটার টাইপিং শেখায় না, অর্থাৎ কম্পিউটার কীভাবে অপারেট করতে হয় সেটা শেখায়, কিন্তু টাইপিংয়ের সঠিক পদ্ধতি কী সেটা শেখায় না। যার ফলে কি হচ্ছে, আমরা কম্পিউটার শিখছি কিন্তু কিবোর্ড না দেখে যদি কম্পিউটার টাইপ করতে না পারি, তাহলে আমরা ধরুন চাকরির পরীক্ষা দিতে গেলাম বা আমরা কোনো কম্পিউটার জব করতে গেলাম, তার ফলে কি হবে, আমাদের হাতে টাইপিং স্পিড থাকবে না এবং ওই পরীক্ষায় ক্রাইটেরিয়া থাকে যে মিনিটে বা 30টা 32টা 35টা 40টা পর্যন্ত ওয়ার্ড টাইপ করতে হবে। তো এই পদ্ধতি আপনারা যদি না জানেন বা টাইপ করার জন্য যদি সঠিক পদ্ধতি না জানেন, তাহলে খুব দ্রুত আপনারা টাইপ করতে পারবেন না। তো যাই হোক, আজ আমি আপনাদের দেখাবো টাইপিং করার সঠিক পদ্ধতি। এই পদ্ধতি যদি ফলো করেন, আপনারা দেখবেন না দেখে অতি দ্রুত ঝড়ের গতিতে টাইপ করতে পারবেন। চলুন দেখে নিন সেই পদ্ধতি। তো চলুন শুরু করি সেই টাইপিং পদ্ধতি। আপনাদের দেখাই কি সেই টাইপিং পদ্ধতি যেটা ফলো করে আপনারা খুব তাড়াতাড়ি না দেখে টাইপ করতে পারবেন। দেখুন, প্রথমে আপনাদের টাইপ করতে গেলে, টাইপিং শিখতে গেলে প্রথমে আপনাদের ফিঙ্গারিং জানতে হবে। সেই ফিঙ্গারিংটা কিভাবে আমি রাখছি আপনারা লক্ষ্য করুন। প্রথমে আপনাদের বাম হাত দেখাই, বাম হাতটা এদিকে দেখুন, বাম হাতের এফ বলে একটা কি আছে এবং এফের নিচে একটু দেখুন, এই যে এফের নিচে একটা মার্কিং করা আছে, এই যে মার্কিং করা আছে, এইখানে আপনার ডান হাতের তর্জনীটি রাখবেন, এই ডান হাতের তর্জনীটি রাখবেন এবং এই মিডল ফিঙ্গারটি রাখবেন এই ডি এর ওপরে এবং তারপরেরটি রাখবেন এস এর উপরে এবং তারপরেরটি রাখবেন এ এর উপরে, অর্থাৎ এইভাবে রাখবেন। এই যে এইভাবে আপনারা রাখবেন, এইভাবে রাখলেন। এই রোটিকে বলে হোম রো। হোম রোয়ে তাহলে বাম হাতে এফ থেকে শুরু হলো, এইটা হলো ডি, এটা হলো এস এবং এটি হলো এ, ঠিক আছে? এইভাবে রাখবেন এবং এটি বাম হাত রইল। এবার ডান হাতটি কীভাবে রাখবেন, ডান হাতটি দেখুন, ডান হাতটিকে আপনারা রাখবেন সেমভাবে জে এর ওপরে। দেখুন জে এর এই যে দেখাই, জেতে দেখুন, এই যে জেতে দেখুন একটা উঁচু করা, এই যে উঁচু করা আছে, কারণ কি এই উঁচু করার অর্থ হলো এইখান থেকে আমাদের টাইপিংয়ের এই ফিঙ্গার অর্থাৎ আঙুলটি স্টার্ট করতে হবে। এবারে ডান হাতের এই তর্জনীটি রাখবেন এই জে এর ওপরে, জে বারবার বলছি জে এর ওপরে রাখবেন, তারপরটি রাখবেন কে এর ওপরে, তারপরটি রাখবেন এইটার কে এর পরে যেটি আছে অর্থাৎ এল এর ওপরে এবং লাস্টেরটি রাখবেন এই যে কোলন, এই কোলনের ওপরে, এই কোলনের ওপরে, এই যে কোলন, এই কোলনের ওপরে রাখবেন। তাহলে এইভাবে রাখবেন জে কে এই এল এবং লাস্ট এই কোলন, এইভাবে তাহলে স্টার্ট করবেন। তাহলে এইভাবে রাখবেন। আর একবার দেখে নিন ফিঙ্গারিংয়ের পজিশান। এটা বাম হাত দেখাচ্ছি, বাম হাতের এফ, এই ডি এস এবং এ, আর ডান হাতে থাকবে এই যে জে কে এল এবং এই কোলন। তাহলে এইভাবে হোমরোটা প্র্যাকটিস করবেন। প্রথমে হোমরোটা আজকে আমি দেখাই, হোমরোর পজিশানটা দেখালাম। হোমরোটা তাহলে এইভাবে ফিঙ্গারিং রেখে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি এবং না দেখে টাইপ করতে পারছেন। আজকে এই ভিডিওতে আমরা শুধু হোমরোটাই প্র্যাকটিস করব, হোমরোটাই দেখালাম, হোমরোয়ের ফিঙ্গারিংয়ের পজিশান। এই হোমরোয়ের ফিঙ্গারিংয়ের পজিশান দেখে আপনারা প্র্যাকটিস করুন এবং আমি কী করে কত তাড়াতাড়ি টাইপ করা যায় তার প্রমাণস্বরূপ আমি আপনাদের টাইপ করে দেখাচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি
টাইপ করা যাচ্ছে। আপনাদের আজকে শুধু যে হোম রোটা দেখালাম, এই হোম রোটা আপনারা প্র্যাকটিস করুন। পরবর্তী দিন আবার অন্য আপার রো এবং লোয়ার রো দেখাবো অন্য ভিডিওর মাধ্যমে। আপনারা আজ শুধু হোম রোটাই প্র্যাকটিস করবেন। আমি যে ফিঙ্গারিংয়ের পজিশান বললাম ওই ফিঙ্গারিংয়ের পজিশান অনুযায়ী। এবার আপনাদের আমার কথার সাপেক্ষে যুক্তি দেওয়ার জন্য, কতটা তাড়াতাড়ি না দেখে টাইপ করা যায় সে প্রমাণ দেওয়ার জন্য আমি দেখুন আপনাদের টাইপিং স্পিড দেখাচ্ছি, টাইপ করে দেখাচ্ছি। তবে এটা তো ল্যাপটপ, আমার কাছে বর্তমানে আজকে ওই কিবোর্ডটি নেই। কিবোর্ডটি দেখলে আরও ফাস্ট টাইপ করতে পারতাম। এটা ল্যাপটপ হয়তো একটু আটকে যেতে পারে, তবুও দেখুন অনেকটা আপনারা বুঝতে পারবেন যে এই পদ্ধতিতে কত তাড়াতাড়ি টাইপ হচ্ছে। দেখুন দেখুন আজকে আমি সে টাইপ দেখাচ্ছি, কত তাড়াতাড়ি টাইপ করা যাচ্ছে এই পদ্ধতি অবলম্বন করে। দেখুন কোনো কিবোর্ডের দিকে তাকানোর প্রয়োজন নেই, আপনারা এইভাবে প্র্যাকটিস যদি করেন। আমি পরবর্তী ভিডিওতেও দেখাবো আপার রো এবং লোয়ার রোগুলো কীভাবে ফিঙ্গারিং পজিশানটা থাকবে। আজকে আপাতত আমরা শিখলাম হোম রো কীভাবে টাইপ করতে হবে। আমি আর একবার দেখিয়ে দিয়েছি কত স্পিডে টাইপ হবে। দেখুন তাহলে শিখলেন আজকে ফিঙ্গারিংয়ের পজিশান। আপনারা এই পদ্ধতি অবলম্বন করুন, দেখবেন আপনারা দ্রুত টাইপ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, এখানেই শেষ। এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখলেন যে কিভাবে না দেখে অতি দ্রুত টাইপ করা যায়। তো যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে এবং আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব আপার রো এবং লোয়ার রো কীভাবে আমরা টাইপ করতে পারবো। নমস্কার।